ফরিদপুরে কালো সোনা হিসেবে পরিচিতি পাওয়া পেঁয়াজ বীজের আবাদ বাড়ছে। কৃষকরা জানান, গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর আরও বেশি জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন তারা। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ চিত্র ফরিদপুরের। এভাবেই পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য গুটি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কৃষকরা জানান, চলতি মৌসুমে ভাঙা, নগরকান্দা ও সদরপুর উপজেলায় পেঁয়াজের বীজ আবাদ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশাও করছেন তারা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তবে অভিযোগ রয়েছে, সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। এই বছরে আমাদের পেঁয়াজ বীজের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, কারণ সার, ওষুধ, কীটনাশকের দাম অনেক বেশি। আবহাওয়া যদি অনুকূলে থাকে, ফলন ভালো হলে এবছরে আমরা বাজারে দাম হলে আমরা লাভবান হতে পারবো। এই কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। 700 টাকা মজুরি দেয়, আমাদের খাওয়ানো দেয়, থাকা খাওয়ার সবকিছু এখানে সুযোগ সুবিধা পাই, তাই দীর্ঘদিন কাজ করা যায়। মাসে 21,000 টাকা বেতন পাই, 3 বেলা খাওয়া, এতে আলহামদুলিল্লাহ ভালোই চলে। রাজশাহী শ্রমিকের দাম একটু কম, এখন ফরিদপুর এলাকায় আসি আমরা কাজ করি। ঘাটতি পূরণের জন্য ভালো মানের পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। তাদের যে চাষাবাদ কৌশল, বিশেষ করে আমাদের বর্তমানে মাটিতে যে জৈব সারের ঘাটতি, সেই জৈব সারের ঘাটতি পূরণ করার জন্য আমরা তাদেরকে ভার্মি কম্পোস্ট ব্যবহারের জন্য উৎসাহিত করছি এবং আমাদের স্থানীয় উদ্যোক্তাদের যে উৎপাদিত ভার্মি কম্পোস্ট এখানে ব্যবহার হচ্ছে। আমরা গতবারও দেখেছি আমাদের উৎপাদন অনেক ভালো হয়েছে। আমরা আশাবাদী এবারও আমাদের ফলন অনেক ভালো হবে। দেশের যে কোনো অঞ্চলের উৎপাদিত বীজের তুলনায় ফরিদপুরের পেঁয়াজের বীজের মান ভালো। এ জেলায় উৎপাদিত পেঁয়াজের বীজ দিয়ে দেশের মোট চাহিদার সিংহভাগ পূরণ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।